হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাধ্যমিকদের জন্য স্পেশালি সেটা টপিকটা হচ্ছে প্রসেস রাইটিং। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের রাইটিং সেকশনের জন্য। এটা নিয়ে আজকে আমরা একটা ডিটেলস আলোচনা করবো, এবং এটা দেখার পর আশা করি তোমাদের কোনো আননোন রাইটিং বা লেখার জন্য আর দুবার ভাবতে হবে না, তোমরা আরামসেই লিখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন একটা ইন্ট্রোডাকশনটা দেখে নেবো। দ্য ডিসক্রিপশন প্রসেস রাইটিং মানে বুঝতে পারছি যে কিছু প্রসেস করার মানে ব্যাপারটা আলোচনা করা হবে। দ্য ডেসক্রিপশন অফ প্রসেসিং প্রিপারেশন অ্যান্ড প্রসিজিওর ইজ আ নিউ ফর্ম অফ রাইটিং। দ্য ডেসক্রিপশন প্রসেস রাইটিং মানে বুঝতে পারছি যে কিছু প্রসেস করার মানে ব্যাপারটা আলোচনা করা হবে। দ্য ডেসক্রিপশন of processing, preparation, and procedure is a new form of writing these days. The description of preparation procedure is a new form of writing these days. The stages of writing are described in impersonal form and generally in the passive voice. To write a good description, the writer must have a clear idea about the subject matter. He should be very careful in choosing the right kinds of words. He is also to be very careful about the preparation and proper use of the time sequence. যেমন firstly, secondly, then, now, after this, afterwards, thereupon, next. The description should be made as concrete as possible. Lastly, it should be written clearly and sweetly with the help of simple words. মানে কি একদম কোনো কম্পিউটার ব্যবহার করা যাবে না, খুব সিম্পলভাবে রাইটিংটাকে শেষ করতে হবে। ওকে, তার মানে আমরা দেখে নেবো যে নোটস ইউজ অফ আফটারওয়ার্ডস দেয়ার আপন আফটার। হয়তো তোমরা এই অবস্থাগুলো জানো না, আমি বলে দিচ্ছি। দেয়ার আপন হচ্ছে খুব ফর্মাল। ইমিডিয়েটলি অর অ্যাজ আ ডাইরেক্ট রেজাল্ট অফ সামথিং দ্যাট হ্যাপেন বিফোর ইজ সাইন দ্য কন্ট্রাক্ট দেয়ার আপন ইন দ্য ডিল অফ ফাইনালাইজড। ইমিডিয়েটলি মানে একটা কাজ শেষ হওয়ার পর একটা কাজ হবেই, এরকম ব্যাপার। মানে সাইনটা করলো, তারপরেই ডিলটা ফাইনাল হলো। তাই জন্য আফটারওয়ার্ডস, একটা লেটার টাইম আফটার সামথিং হ্যাজ হ্যাপেন উই ওয়েন্ট টু দ্য মুভি অ্যান্ড আফটারওয়ার্ডস ডিনার। মানে একটা লেটার, মানে কোনো কিছু হওয়ার কিছুক্ষণ পর আর কি এটাই বলতে চেয়েছে। আফটার দিস ফলোইং দ্য কারেন্ট ইভেন্ট অর অ্যাকশন, লেটস ফিনিশ দিস প্রজেক্ট। আর আফটার দিস উইল টেক আপ ফলোইং দ্য কারেন্ট ইভেন্ট, মানে কারেন্ট ইভেন্টের ওপর বেস করে ব্যাপারটা হবে ফিউচারের কাজটা। তো প্রসেস রাইটিং লেখার কিছু রুলস আছে, সেই রুলসকে আমরা দেখবো। Structure and format. Begin with a clear and concise title that reflects the process being described. For example, preparation of orange juice. Content development. Sequential step. Details each step in order it occurs, ensuring clarity, completeness. Each step should be described in a separate sentence. আরেকটা খুব ইম্পর্টেন্ট তোমার মার্কসটা কিন্তু দাঁড়িয়ে আছে এটার উপর। ইউজ অফ প্যাসিভ ভয়েসে লিখতে হবে, কিন্তু প্রিডমিনেটলি এমপ্লয় দ্য প্যাসিভ ভয়েস ইন দ্য প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স। মানে প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স ব্যবহার করতে হবে, কিন্তু সব প্যাসিভ ভয়েসে লিখতে হবে। ওকে, তো প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস যারা জানো না, তাদেরকে বলবো আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নাও। সেখানে আমি পুরো ভয়েস ডিটেলস আলোচনা করেছি, তোমরা আশা করি সেগুলো খুব ইজিলি বুঝতে পারবে। দিস ফোকাসেস অন দ্য অ্যাকশন রাদার দ্যান টু দ্য ডুয়ার। ফর এক্সাম্পল, অরেঞ্জেস আর ফিল্ড অ্যান্ড দেন চুজ টিজ, এগুলো ম্যানুয়াল আর ইলেকট্রিক জুসার। মানে সাবজেক্ট কে কাজ করছে সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কাজটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। কাজেই কিন্তু লিঙ্কিং ওয়ার্ড এগুলো কিন্তু ইউজটা জানতে হবে, যেমন ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি, ফাইনালি। ল্যাঙ্গুয়েজ স্টাইল, ক্ল্যারিটি অ্যান্ড প্রেসাইজেশন, খুব ক্ল্যারিটি থাকতে হবে। ইউজ সিম্পল অ্যান্ড প্রেসাইজ ল্যাঙ্গুয়েজ। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, মানে থ্রোটা প্যারাগ্রাফ মানে কনসিস্টেন্সি টোন, বা ধরো ফার্স্টলি লেখার পর সেকেন্ডলি লিখবে, তুমি ফার্স্টলি লিখবে থার্ডলি, এগুলো কিন্তু করা যাবে না, খুব মেনটেন করতে হবে। কনক্লুশন, কনক্লুডেড সেন্টেন্স আফটার দ্য কমপ্লিট অফ প্রোগ্রেসেস দ্য অরেঞ্জ জুস ইজ নাও রেডি টু বি সার্ভড চিল্ড। ইট টু বি সার্ভড, এটার ইউজও কিন্তু একটা ইনফিনিটিভ, একটা স্পেশাল ইউজ, এটা এই ধরনের ভিডিও তোমরা পাবে। ওকে, আপাতত তার জন্য চ্যানেলটাই চোখ রাখো। এবার আমরা দেখবো প্রিপারেশন অফ সামথিং, যেরকম আমি বুঝতে পারি খুব ইজি। Study the following process of preparation of mixed salad. Then write a paragraph on how mixed salad is prepared. চার্ট দেওয়া থাকবে, যে মানে একদম বলা থাকবে যে কীভাবে লিখতে হবে, মানে কী কী প্রসেস রয়েছে মিক্স স্যালাড বানানোর জন্য, সেটা সব বলা থাকবে। তোমাকে জাস্ট লিখতে হবে, জাস্ট লিখে কমপ্লিট করতে হবে। পিলিং অ্যান্ড স্লাইসিং দ্য কিউকাম্বার, স্লাইসিং অনিয়ন্স, কাটিং টমেটোস, চপিং মিন্ট or coriander leaves,
Mincing chilies, squeezing out the juice of a lemon, sprinkling salt and pepper, adding salad oil, tossing the salad. Preparation of mixed salad. হেডলাইনটা দিতে হবে। এবার দ্য প্রিপারেশন অফ মিক্স স্যালাড ইনভলভ ভেরিয়াস স্টেজেস। ফার্স্ট লাইনটা কি সুন্দর লেখা হবে। ওকে, ফার্স্টে কি হচ্ছে, দ্য ফিউ কিউকাম্বার্স আর প্রপারলি ফিল্ড, প্যাসিভ ভয়েস, are properly peeled and sliced and they are kept in a pot. Okay, then a few onions are sliced and tomatoes are cut into small pieces. They are kept in a same pot. আর একটা জিনিস এখানে যে চারটা আছে সেই হিসেবে লিখতে হবে। প্রথমে পিলিং অ্যান্ড স্লাইসিং দ্য কিউকাম্বার, সেটা কিন্তু করা আছে। Cucumbers are properly peeled and sliced. Cucumber are properly peeled, এটা যেহেতু বলেছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স গিয়ে, তার জন্য বি এর যেটা সেটা কিন্তু এম ইজ আর প্লাস V3, এটা খেয়াল রাখতে হবে। এখানে আমি জাস্ট একটু হিসেবে লিখলাম। ওকে, দের কেপ্ট ইন দ্য সেম পট, কারণ এটা পটে রাখতে হবে বা একটা কোথাও পাত্রে রাখতে হবে, সেটা তোমরা উল্লেখ করতে পারো। এগুলো বেসিক সেন্স আর কি। একটু তো নিজের মতো সেন্স দিতেই হবে, কিন্তু লেখাটা সুন্দর হয়। নেক্সট মিন্ট বলা আছে, দেখো যে মিন্ট আর কোরিয়ান্ডার লিভস। নেক্সট মিন্ট আর কোরিয়ান্ডার লিভস আর চপড অ্যান্ড গ্রিন চিলিজ মিন্সড অ্যান্ড পুট ইন টু পট। সব বলা আছে যে কী কী করতে হবে। মিন্ট আর কোরিয়ান্ডার লিভস চপিং করতে হবে, সেটাই বলা আছে। অ্যান্ড পটে দিতে হবে, পটে তো এটা রাখতেই হবে কোথাও। Then the juice of the squeezed out, then the juice squeezed out of a lemon and it's added to the ingredients. The now salt and pepper are sprinkled on them and some salad oil is added. At last the mixture is stirred well and the mixed salad is made ready to be served. ওয়ার্ড নোটসটা বলে দিই, পিল হচ্ছে খোসা ছাড়ানো, স্লাইস টুকরো বা ফালি করা, স্কুইজ আউট নিংড়ে বের করা, লেবুর রসটাকে নিংড়ে বের করতে, মিন্ট মানে পুরিদের মতো, মিন্স মানে ছোটো ছোটো করে কাটা, ইনগ্রিডিয়েন্ট মানে উপাদান। দেখো কত ইজি লেখা, মানে কোনো ব্যাপারই না লেখা, মানে কত ইজি হতে পারে মানে এগুলোর লেখা। জাস্ট তোমাকে সব দেওয়া আছে, জাস্ট তোমাকে নিজের মতো করে একটু তৈরি করে নিতে হবে। প্রথমে আমরা লিখবো যে মিক্স স্যালাড জন্য বিভিন্ন স্টেপ দেওয়া। প্রথমে বলা আছে যে কিউকাম্বার কাটার জন্য ব্যাপারটা লিখতে, সেটা লিখলাম। আর প্রপারলি পিল্ড, কত ইজি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো কি একটাও টাফ সেন্টেন্স ইউজ হয়েছে? হয়নি, কিন্তু কত ইজি সেন্টেন্স ইউজ হয়েছে, তাই না? একদম ইজি সেন্টেন্স। পরেরটা দেখে নেব। কোশ্চেন, রাইট আ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ টমেটো চিলি ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস। একটা জিনিস যদি বলা থাকে না, ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, ইন অ্যাবাউট 90 ওয়ার্ডস, 70 80 90 এটাই বলা থাক, সেটার মধ্যে লেখার চেষ্টা করবে, আর বাড়ি যেন না যায়। অফ দ্য ফলোয়িং ফ্লো চার্টে কী বলা আছে? টমেটো ব্রট ফ্রম মার্কেট, টমেটো মার্কেট থেকে কিনতে হবে, এটা খুব ইজি ব্যাপার। শর্টিং অ্যান্ড রিমুভিং নট এন ওয়ান্স, ঠিক আছে। ক্লিনিং, স্ম্যাশিং, জুস এক্সট্রাক্টিং, বয়েলড ইন half an hour, sugar, chili powder mixed, jelly prepared, cooled and poured in bottles. আচ্ছা, স্টির মানে বলিনি, স্টির মানে হচ্ছে ঢালা, ঠিক আছে, মানে স্টির মানে হচ্ছে ঢালা বলছি, সরি, স্টির মানে নাড়ানো। ওকে, ফার্স্ট টমেটোজ আর মানে ফার্স্ট যেটা কাজটা সেটা লিখলাম, যে ফার্স্ট টমেটোজ আর বট ফ্রম মার্কেট for preparation of tomato jelly at home, হয়ে গেল একটা ইজি সেন্টেন্স। দেন গুড অ্যান্ড ফ্রেশ টমেটোজ আর শর্টেড আউট, শর্টিং অ্যান্ড রিভিউগুলোর সাথে এইটাকে ইউজ করা হলো। এই শর্টিং যে ভাব মানে যেটা রয়েছে আর কি, এইটাকে ইউজ করা হলো শর্টের হিসাবে। আর শর্টেড আউট অ্যান্ড দ্য ব্যাড অ্যান্ড রোটেন ওয়ান্স রিজেক্টেড, রিজেক্ট করে দেওয়া হলো। দেন দ্য গুড টমেটোস আর নেক্সট ক্লিনড ওয়েল, থেকে পরিষ্কার করা হলো। ক্লিনিং করা যে ক্লিনিং সেকেন্ড পয়েন্ট। ওয়েল ইন ওয়াটার, যেহেতু ক্লিন একটা ভার্বকে ক্লিফাই করতে পারে অ্যাডভার্ব, তাই জন্য এখানে ওয়েল এলো, গুড আসেনি। আফটার দ্য ক্লিনিং ইজ ডান দে আর স্ম্যাশড ওয়েল, তাদেরকে স্ম্যাশ করা হলো। টু এক্সট্রাক্ট জুস ফ্রম দেম, এক্সট্রাক্টিং জুস, তোমাকে কিছু নিজের থেকে মানে মানে ভাবতেই হবে না যে আমি তো জানি না কী করে লিখবো, টমেটো জেলি কী করে বানাচ্ছে তো আমি জানি না, পরিষ্কার বলা আছে জুস এক্সট্রাক্টিং, তাই তোমাকে জাস্ট সেন্টেন্স বানাতে হবে। টু এক্সট্রাক্ট জুস ফ্রম দেম, দ্য এক্সট্রাক্টেড জুস ইজ দেন বয়েলড ইন আ প্যান অন দ্য ওভেন ফর হাফ অ্যান আওয়ার, সেটাও বলে দেওয়া আছে যে হাফ অ্যান আওয়ারের জন্য ইয়ে করতে হবে। আফটার হিট হ্যাজ ইজ বিন বয়েলড হয়ে যাওয়ার পর কি দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সুগার, দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট যতটা প্রয়োজন, অ্যান্ড চিলি পাউডার, চিলি প্রিজারভেটিভস অ্যান্ড চিলি পাউডার,
is added to the hot juice. প্রেসারভেটিভ চিলি পাউডার অ্যাড করে দিতে হবে। এখানে প্রেসারভেটিভস আমি এক্সট্রা অ্যাড করেছি। প্রেসারভেটিভস মানে হচ্ছে যেগুলোর জন্য জীবাণু আসে না আর কি কোনো কিছুর মধ্যে, সেগুলো প্রেসারভেটিভস বলে। ওকে, দেন দ্য জেলি ইজ প্রিপেয়ার্ড হয়ে গেল। ইট ইজ দেন কুল ফর সামটাইম, থেকে ঠান্ডা করতে হবে, কুল করতে হবে, সেটাও বলে দেওয়া আছে। অ্যান্ড পোর ইন্টু বোটলস ফর ফিউচার ইউজ, সেটা কী লাস্টে করতে হবে সেটাও বলে দেওয়া আছে। তাহলে তোমাদের টেনশন, তোমাদের জাস্ট সেন্টেন্সটা বানাতে হবে। এটা কিন্তু তোমার পারবে না, কেমন এটা কিন্তু পারবেই, জাস্ট শুধু প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্যাসিভ ভয়েসটা জানো, বি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব পাস্ট, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা খুব ইজি। আর প্রিপেয়ার্ড, জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, খুব তো ইজি। ওয়ার্ড নোটসটা বলে দিচ্ছি। ওয়ার্ড নোটসটা হচ্ছে রটেন মানে পচা, স্ম্যাশ মানে টু ব্রেক আর ক্রাশ সামথিং ইন স্মল পিস, মানে স্মল পিসে কাটা আর কি, স্ম্যাশ করা, ইউজুয়ালি ফোর্স দিয়ে আর কি, মানে এক্সট্রাক্ট মানে বাই করা, এটা তো অনেকেই জানো, তো আমি লিখেছি। প্রেজারভেটিভস যেটা বলছিলাম, প্রেজারভেটিভস ইজ সাবস্টেন্স দ্যাট ইজ অ্যাডেড টু দ্য প্রোডাক্টস টু প্রিভেন্ট ফ্রম দেম ফ্রম স্পয়েলিং, নষ্ট হতে বাঁচানো যায়। দে ক্যান বি নিউ ন্যাচারাল আর সিনথেটিক অ্যানিমেলস। পোর মানে ঢালা। দেখি আর কি রয়েছে। আর কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে তোমরা কী কী ধরনের ভিডিও চাইছিলে অবশ্যই কমেন্ট করে জানাও। জানি মান্থলির জন্য তোমাদের কিন্তু রাইটিংয়ের ভিডিও আসতেই থাকবে। ওকে, আর চ্যানেলটার